নিউ ইয়র্ক সিটিতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস ডিএমভি। এ লক্ষ্যে ড্রাইভিং পয়েন্ট সিস্টেমে বড় ধরনের পরিবর্তন এনেছে সংস্থাটি। ৬ নভেম্বর থেকে নতুন এই পয়েন্ট সিস্টেম কার্যকর করার ঘোষণা দিয়েছে তারা। এর ফলে আইন ভঙ্গকারীদের শাস্তি যেমন বাড়বে, তেমনি ড্রাইভিং রেকর্ডে পয়েন্ট আরও বেশি সময়ের জন্য থাকবে। অনেকে স্বাগত জানালেও ট্রাফিক অ্যাটর্নিরা এই আইনকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। নিউ ইয়র্কে বেপরোয়া গাড়ি চালকদের দুঃসংবাদ জানিয়েছে ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকল ডিএমভি। ৬ নভেম্বর থেকে দেয়া ঘোষণায় রাস্তায় নিয়ম ভঙ্গকারী গাড়ি চালকদের অপরাধের জন্য পয়েন্ট সিস্টেমে পরিবর্তন এনেছেন তারা। আগে যেসব অপরাধে পয়েন্ট কাটা হতো না, ডিএমভি ঘোষিত নতুন নিয়মে এমন অপরাধগুলোতেও পয়েন্ট কাটা হবে। এর মধ্যে রয়েছে মাদক বা অ্যালকোহল সংশ্লিষ্ট ড্রাইভিং এর জন্য 11 পয়েন্ট, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য 11 পয়েন্ট এবং ওভারপাসে আঘাত করা হলে 8 পয়েন্ট। এছাড়া আগে থেমে থাকা স্কুল বাস পার হলে নির্ধারিত 5 পয়েন্ট থেকে বাড়িয়ে 8, দুর্ঘটনাস্থলে আহতদের ত্যাগ করে চলে গেলে 3 পয়েন্ট থেকে 5 এবং ওয়ার্ক জোনে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে 3 থেকে বাড়িয়ে 11 পয়েন্ট করা হয়েছে। পয়েন্ট বাড়ানোর ঘটনাকে নজিরবিহীন বলে মনে করছেন নিউ ইয়র্ক ট্রাফিক অ্যাটর্নি ম্যাথিউ ওয়েজ। তিনি মনে করেন অতিরিক্ত অর্থ আদায়ের উদ্দেশ্যেই ডিএমভি এই নিয়ম করেছে। তবে তার সাথে একমত নন নিরাপদ সড়ক কর্মসূচির প্রচারণা চালানো ডন রিয়েন্ডো, যিনি সড়ক দুর্ঘটনায় তার মেয়েকে হারানোর পর থেকেই দায়ী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্দোলন করে আসছেন। তিনি মনে করেন প্রত্যেকটি চালকের তার অপরাধের ফল ভোগ করা উচিত। গাড়ি চালকরা অবশ্য মনে করছেন এর ফলে সড়কে অপরাধ প্রবণতা কমবে, মানুষের মধ্যে সতর্কতা বাড়বে। আগে ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে অপরাধের পয়েন্ট 18 মাস স্থায়ী হলেও নতুন নিয়মে সেটি 24 মাস পর্যন্ত কার্যকর থাকবে। 2 বছরের মধ্যে কারো 10 পয়েন্টের অতিরিক্ত কাটা হলে ড্রাইভিং লাইসেন্স স্থগিত হয়ে যাবে। তথ্য বলছে নিউ ইয়র্ক স্টেটে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় 40,000 মানুষ। এর মধ্যে বেশিরভাগ দুর্ঘটনায় ঘটে চালক মাদকাসক্ত থাকার কারণে। তাই শুধুমাত্র জরিমানা বাড়িয়ে কিংবা পয়েন্ট যোগ করে নয়, চালকদের সচেতন এবং সঠিক প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়েই এই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। তাহিয়া রুবাইয়াত, অপলা, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।